প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব নিলেন হাসিনা পুত্র জয়। মিয়ানমার স্কুলে জান্তা বাহিনীর হামলায় 20 শিশুসহ নিহত 22। ট্রাম্পের সফর তালিকা থেকে বাদ ইসরায়েল। অন্যদিকে দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে গাজার 21 লাখ বাসিন্দা। বাণিজ্য ঘাটতি কমাতে যুক্তরাষ্ট্রের পণ্যে ঝুঁকছে বাংলাদেশ। এনবিআর বিলুপ্ত করে অধ্যাদেশ জারি। 1,10,00,000 লিটার রাইস ব্র্যান্ড তেল কিনবে সরকার। জুনে IMF ঋণ অর্থ পাচ্ছে বাংলাদেশ। সীমান্তে সেনা কমাতে সম্মত ভারত পাকিস্তান। অন্যদিকে পাকিস্তানের হামলা চালানো বিমান ঘাঁটিতে গেলেন নরেন্দ্র মোদী। সারা দেশে এনআইডি কার্যক্রম বন্ধ। হাইকোর্টের রায়ে রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল, ইতিহাসে প্রথম, বললেন প্রধান বিচারপতি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব গ্রহণ করেছেন সাবেক আওয়ামী লীগ সরকারের তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শনিবার ওয়াশিংটন ডিসির ইউএস সিটিজেনশিপ সেন্টারে তিনি নাগরিকত্বের শপথ নেন ও নাগরিকত্ব সনদ গ্রহণ করেন। এরপর পাসপোর্টের আবেদনও করেছেন। শপথ অনুষ্ঠানে বিভিন্ন দেশের মোট 22 জন অংশ নেন, যাদের মধ্যে 3 জন ছিলেন বাংলাদেশি হিসেবে দ্বিতীয় ব্যক্তি হিসেবে শপথ নেন সজীব ওয়াজেদ জয়। তিনি একজন আইনজীবীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিয়ানমারের সাগাইং অঞ্চলের ওয়েথেন কুইন গ্রামে সামরিক জান্তার বিমান হামলায় একটি স্কুলে 20 শিশু ও 2 শিক্ষক সহ 22 জন নিহত হয়েছেন। সোমবার সকাল 10টার দিকে এ হামলা হয় বলে জানিয়েছে বিআরটি গ্লোবাল। 28 মার্চের ভূমিকম্পের পর মানবিক যুদ্ধবিরতি ঘোষণা করেছিল জান্তা সরকার, কিন্তু সেই ঘোষণার মধ্যে এ হামলা চালানো হয়। হামলার বিষয়ে জান্তা সরকারের কোনো মন্তব্য পাওয়া যায়নি। ভূমিকম্পে দেশটিতে প্রায় 3,800 জন নিহত হন। এই যুদ্ধবিরতির মধ্যেও সাগাইং, কারেন ও চীন প্রদেশে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ চলছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার 4 দিনের মধ্যপ্রাচ্য সফরে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন। সফরের প্রথম দিনেই সৌদি আরবে পৌঁছাবেন তিনি এবং $1 ট্রিলিয়ন বিনিয়োগ প্রত্যাশা করছেন। এরপর কাতার ও আমিরাতে বৈঠক করবেন। তবে ইসরায়েল সফরসূচিতে না থাকায় মার্কিন ইসরায়েলি সম্পর্ক নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে বলে জানিয়েছে CNN ও আল জাজিরা। অন্যদিকে গাজায় প্রায় 21 লাখ মানুষ দুর্ভিক্ষের গুরুতর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ সমর্থিত সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন। সোমবার প্রকাশিত প্রতিবেদনে সংস্থাটি জানায়, ইসরায়েলের অবরোধে ত্রাণ প্রবেশ ব্যাহত হওয়ায় গাজার চরম খাদ্য সংকট তৈরি হয়েছে। আইপিসির মতে 2024 সালের অক্টোবর থেকে খাদ্য পরিস্থিতির বড় অবনতি ঘটেছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বাংলাদেশ 100টি নতুন পণ্যের শুল্কমুক্ত সুবিধা দিতে প্রস্তাব চূড়ান্ত করেছে, যা শিগগিরই USTR এর দফতরে পাঠানো হবে। এনবিআর ও বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথভাবে তৈরি প্রস্তাবটি WTOর মোস্ট ফেভারড নেশন নীতির আওতায়, ফলে সুবিধা পাবে অন্যান্য সদস্য দেশও। তুলা, এলপিজি, সয়াবিন, গম, প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ, ভুট্টা, ভ্যাকসিন, জুয়েলারি ও বোর্ড প্যানেল সহ 40টি HS কোডভুক্ত পণ্য আমদানির পরিকল্পনা রয়েছে। বর্তমানে 190টি পণ্যে শূন্য শুল্ক কার্যকর রয়েছে। নতুন তালিকাযুক্ত হলে আমদানি আরও বাড়বে বলে আশা করছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড NBR বিলুপ্ত করে সরকার রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে 2টি পৃথক বিভাগ গঠনে অধ্যাদেশ জারি করেছে। সোমবার রাতে জারিকৃত অধ্যাদেশে রাজস্ব নীতি বিভাগের কার্যপরিধিতে সামান্য পরিবর্তন আনা হয়েছে। এই বিভাগ কর আইন প্রয়োগ ও কর আদায়ের পরিস্থিতি পরিবীক্ষণ করবে। রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক পদে অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি কাস্টমস ও আয়কর ক্যাডারের কর্মকর্তাদের রাখা হবে। অধ্যাদেশ অনুযায়ী NBR এর জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে, যেখান থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। বিলুপ্ত IRDর জনবল রাজস্ব নীতি বিভাগে যাবে। প্রতি লিটার 161 টাকা দরে 1,10,00,000 লিটার পরিশোধিত রাইস ব্র্যান্ড তেল কিনবে সরকার।
স্থানীয় 4 প্রতিষ্ঠান থেকে এই তেল কিনতে মোট ব্যয় হবে 177 কোটি 10 লাখ টাকা। মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ বৈঠকে সভাপতিত্ব করেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উন্মুক্ত দরপত্রে কেনার প্রস্তাবটি বৈঠকে উপস্থাপন করলে কমিটির সদস্যরা তা অনুমোদন দেন। বিনিময় হার আরও নমনীয় করতে সম্মত হয়েছে বাংলাদেশ ব্যাংক, যার ফলে আইএমএফ চলমান ঋণের পরবর্তী কিস্তি ছাড়ে রাজি হয়েছে। গভর্নর আহসান এইচ মনসুরের নেতৃত্বে একাধিক বৈঠকের পর এই সমঝোতা হয়। কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানান, আইএমএফ ইতিবাচক অবস্থানে রয়েছে এবং বিস্তারিত আগামীকাল জানানো হবে। 470 কোটি ডলারের ঋণের মধ্যে 239 কোটি ডলার বাকি, যা জুনে পুরোপুরি বা আংশিক ছাড় হতে পারে। যুদ্ধবিরতির পর ভারত ও পাকিস্তান জম্মু কাশ্মীর সহ সব সীমান্ত এলাকায় সেনা উপস্থিতি কমানোর সিদ্ধান্ত নেয়। দুই দেশের মিলিটারি অপারেশনস বিভাগের প্রধানদের আলোচনার পর সীমান্তে সেনা সংখ্যা কমানো হয় এবং নিরাপত্তা ও ব্যবস্থাপনার দায়িত্ব সীমান্তরক্ষী বাহিনীকে দেওয়া হয়। সেনাবাহিনী সীমান্তে থাকবে, তবে সংঘাত না হলে তারা সামনে আসবে না। এদিকে পাকিস্তান গত শনিবার ভারতের পাঞ্জাবের আদমপুর বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছিল। তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওই ঘাঁটিতে গিয়ে দাবি খণ্ডন করেন। তিনি S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সামনে দাঁড়িয়ে সেনাদের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তানের হামলা প্রতিহত করায় তাদের সেলুট জানান। মোদী তার এক্স অ্যাকাউন্টে সফরের ছবি শেয়ার করেছেন। ওটিপি না আসায় সারা দেশে জাতীয় পরিচয়পত্র এনআইডি সেবা সাময়িকভাবে বন্ধ রয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে এনআইডি